আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানতে চলেছি হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনা। তাই অনুরোধ করছি একটু সময় নিয়ে পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। চলুন শুরু করা যাক। নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন বিবি মরিয়ম। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মনোবাসনা পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্য হতেই অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগিণী ছিলেন। তাহার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইসাল্লামের শালিকা বিবি হান্না তাহার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম প্রার্থনা করছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সঙ্গে রহিয়াছে। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত চকিতা হলেন। ভাবতে লাগলেন, কে ইনি, আর কিসের সালাম? হযরত জিবরাইল বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করিবে, এই সুসংবাদ তোমাকে দিতে আসিয়াছি। বালিকা ভীত হলেন এবং বললেন, সে কেমন করিয়া হইবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করি নাই। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই ইহা হইবে, তাহার নিকট ইহা কঠিন কাজ নহে। এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনকি তাকে সংগ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর সম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন, যে মহানবীর ধর্মানুসারণকারীগণ আজ পৃথিবীময় বিস্তৃত। শক্তি এবং সম্মানে যাহারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটা শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান শোয়ানোর জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই জুটল না। 8 দিন বয়সের সন্তানের ত্বকছেদনা করা হলো। তাহার নামকরণ করা হলো ঈসা। পরবর্তীতে ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিসসালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গাম্বর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তৌরাত কেতাবে হযরত ঈসা আলাইহিসসালামের শরীয়তের বিধান ছিল। মরিয়ম শুচিস্নাতা হওয়ার পর সন্তান সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিসসালামকে খুঁজছিল। তাদের সঙ্গে একজন জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে এই জ্যোতিষী
হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম হওয়ার ঘটনা জানতে পেরেছিল। হিরুইস বাদশাহ এই ঘটনা শুনে আতঙ্কিত হয়ে পড়লেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে, সে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকগণ খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছে গেল। একসময় সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মান্নত ইত্যাদি সম্পূর্ণ করল। গভীর রাতে তারা স্বপ্নে দেখল তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হচ্ছে, কেননা হিরুইস তার জীবনের শত্রু। মরিয়ম এই স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীগণ সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক ক্রুদ্ধ হলেন। তারপর তিনি হুকুম করলেন বাইতুল্লাহ এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদিকে যেন হত্যা করা হয়। ইতিপূর্বে মরিয়ম তাহার সন্তান নিয়ে মিশরে রওয়ানা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করলেন। হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈশার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন সেটা প্রকাশ পেতে আরম্ভ করল। ঈশায়ের মাতা তাকে নিয়ে প্রতি বৎসর জেরুজালেমের ঈদের উৎসবে যোগদান করতেন। ঈশা 12 বছর বয়সে জেরুজালেমের বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাক্পটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈশা আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেন এবং নবী রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন বিবি মরিয়মের খালাতো ভাই। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মোপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইসাল্লাম সেইখানে গিয়ে ওয়াজ করতে আরম্ভ করেন। ওহী আসার পর থেকে ইনজিল কেতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপর হাঁটা ইত্যাদি তাহার মাজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হজরত ঈসা আলাইসাল্লামের উপর ঈমান এনেছিলেন, সঙ্গ থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে থাকতেন। হজরত ঈসা আলাইসাল্লাম যখন নবী হন, সেখানে ইয়াহুদি ধর্মগুরুগণ অনেকটা শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা আলাইসাল্লাম এর ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইয়াহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর অত্যাধিক প্রেমে অভিভূত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন। এরকম আরও 2-1টি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসাপরায়ণ ইয়াহুদি আলেমরা নানা কথা সৃষ্টি করলেন। এভাবে তারা হজরত ঈসা আলাইসাল্লামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যুই ছিল সেই সব অপরাধের একমাত্র সাজা।
দেশে তখন রোমীয়দের রাজত্ব ছিল। তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেবার অধিকার ছিল না। সুতরাং তারা সম্রাটের কানে হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করলেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার বক্তৃতায় অধিকাংশ সময় আসমানি বাদশার কথা উল্লেখ করতেন। এতে শত্রুগণের একটি সুযোগ জুটে গেল। তার আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি রাজদ্রোহের অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। অদৃষ্টের এমনই বিড়ম্বনা, যেসব হাওয়ারী দল ঈসা আলাইহিসসালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারাই এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারীগণের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুগণের কাছ থেকে 3 টাকা পরিমাণ ঘুষ গ্রহণ করে হযরত ঈসা আলাইহিসসালামকে রোমীয় সৈন্যদলের হাতে ধরিয়ে দিল। হাওয়ারীদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য সেও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হযরত ঈসার সাথে কোনো সম্পর্ক নাই বলে প্রকাশ করলেন। হযরত ঈসা আলাইহিসসালাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দেবার ব্যবস্থা ছিল না। সলিবের সাহায্যে তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো। সলিবের আকৃতি হলো এই: একটি লম্বা কাঠের উপরে অংশে আর একখানি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো। এতে অপরাধীকে এমনইভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযোগটি স্থলের উপর থাকত। আড়া কাঠের উভয় দিকে 2 হাত বিস্তারিত করে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতেও পেরেক ফুঁড়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে আসামি মরে যেত। হযরত ঈসা আলাইহিসসালামকে সলিবে বিদ্ধ করে রাখা হলো। পায়ে কাটা বিদ্ধ করা হয়েছিল না, তবুও তিনি সেই যাতনায় মুষড়িয়ে পড়লেন এবং চেতনা হারালেন। তিনি শরীরের দিক দিয়েও কৃশকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ হইতে নামানো হলো, তখন তাকে মৃত বলে ধারণা করা হলো। এরপর তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কিছু সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন, ফলে পরবর্তীতে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায় নাই। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত আছে যে তাকে হত্যা করা হয়নি। তিনি ক্রুশে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা গিয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এর 500 বৎসর পরে হযরত মুহাম্মদ মুস্তাফা পৃথিবীতে এই সংবাদ দিয়েছিলেন। সম্মানিত দর্শক, হযরত ঈসা আলাইহিসসালামের জীবনী সম্পর্কে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।